ময়মনসিংহ নগরের জেসি গুহ সড়কে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিত্যক্ত জায়গা। আরওয়ার রেকর্ডে মালিক ছিলেন রেবতী মোহন দাস। ১৯৬৩ সালে আইনি প্রক্রিয়ায় জমিটি আদমজী জুট মিলসের নামে হস্তান্তর হয়। পরে মিল বন্ধ হয়ে গেলে জমিটি সরকারি খতিয়ানভুক্ত হয়। কিন্তু দীর্ঘ ৬ দশক পর ২০২২ সালে রেবতী মোহন দাসের ছেলে পরিচয়ে রবীন্দ্র মোহন দাস নামে এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। ২০২৪ সালের ৮ মে আদালত মামলা খারিজ করলেও এর আগে মামলা পরিচালনার ক্ষমতা মিরাস উদ্দিন নামে অন্য এক ব্যক্তিকে দেন রবীন্দ্র। এরপর নতুন করে ছানি মামলা আর চলতি বছরের ১ জুন ঘটে চমকপ্রদ ঘটনা। মাত্র ৫.৫ লাখ টাকায় বিক্রি হয়ে যায় ৮৪ শতক জমি। দাতা হিসেবে নাম রবীন্দ্র মোহন দাসের, কিন্তু স্বাক্ষর করেন আদালতের সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মন। কোর্টের যে আদেশ, সে আদেশের কপি দিয়ে আমাদের বরাবর প্রেরণ করেন। তো সেটার ভিত্তিতে আমরা রেজিস্ট্রি করতে থাকি আর কি। তো এটা রেজিস্ট্রি করতে আমরা বাধ্য। কিন্তু রবীন্দ্র মোহন দাসকে খুঁজে পাওয়া গেল না মদনবাবু রোডের ঠিকানায়। আদালতে দেয়া গ্রামের ঠিকানাতে গিয়েও হদিস মেলেনি তার। স্থানীয় ইউপি সদস্যের ভাষ্য, চর নীলক্ষিয়া ইউনিয়নের মহজমপুর গ্রামে দাস সম্প্রদায় নেই। আমার সকলকে চিনি, সকলের সাথে আমার সুসম্পর্ক, কিন্তু এই ধরনের ব্যক্তি আমার এলাকায় নাই। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আদালত দলিল ও ডিক্রি স্থগিত করেছে আর তদন্তে নেমেছে দুদক। গভর্নমেন্টকে সমন দেওয়া হয়েছে। সমনে গভর্নমেন্ট এখানে ৯০ দিন পার হওয়ার পর সে কোনো জবাব দেয়নি। এটা একটা ল্যাব ছিল। দুদক আসার পর তারা আবার গভর্নমেন্টকে আবার করে ছানি মোকদ্দমাটা করতেছে। একটা পিটিশন দিয়েছি যে ওই দলিল দিয়ে যাতে কোনো নতুন করে কার্যক্রম পরিচালিত না করতে পারে। বস্ত্র পাট মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে তাদেরকে বলেছি, যারা এই মামলার যারা বাদী এবং বিবাদী তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রুজু করার জন্য, এবং তাদেরকে পুলিশকে বলেছি তাদেরকে দ্রুত অ্যারেস্ট করার জন্য। জালিয়াতি চক্রের হদিস পেতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।